ইতিহাসের পাতায় কিছু অধ্যায় শুধু ঘটনার সাক্ষীই নয়, বরং একটি আদর্শ, একটি সভ্যতার ভিত্তি হয়ে থাকে। এমনই একটি অধ্যায় হল রাশিদুন খিলাফত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর যখন মুসলিম উম্মাহ এক অপূর্ণতা আর অনিশ্চয়তার মুখোমুখি হয়েছিল, ঠিক তখনই গড়ে উঠেছিল ইসলামের প্রথম রাষ্ট্র, যা পরিচালিত হয়েছিল হিদায়তপ্রাপ্ত খলিফাদের দ্বারা। আজকের এই পর্বে আমরা ফিরে যাব সেই স্বর্ণযুগে। দেখব কিভাবে মাত্র ৩০ বছরের মধ্যে তারা পৃথিবীর বুকে একটি অসাধারণ ন্যায়বিচার ভিত্তিক সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ৩৩২ থেকে ৩৩৪ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সত্যের প্রতীক। আস-সিদ্দিক উপাধি তার এই গুণের সাক্ষ্য দেয়। নবীজির মৃত্যুর পর যখন অনেক গোত্র ইসলাম ত্যাগ করল, তখন রিদ্দার যুদ্ধের মাধ্যমে তিনি এই বিদ্রোহ দমন করেন এবং পুরো আরব উপদ্বীপকে এক পতাকার নিচে একত্রিত করেন। বহু হাফেজ শহীদ হবার পর তিনি কুরআনের আয়াতগুলো সংরক্ষণের উদ্যোগ নেন, যা পরবর্তী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকে। তিনি ছিলেন দয়ালু, দৃঢ়প্রতিজ্ঞ এবং একই সঙ্গে অসাধারণভাবে নম্র। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ৬৩৩ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ। আল ফারুক সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তার শাসন আমল ইসলামী প্রশাসনের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তার নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়। পারস্যের সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ মুসলিম শাসনের অধীনে আসে। তিনি ডাক ও বিচার বিভাগ, বাইতুল মাল এবং জনকল্যাণমূলক কর ব্যবস্থা চালু করেন। নিজে রাতে শহরের রাস্তায় হেঁটে প্রজাদের অবস্থা জানতেন। এমনই ছিলেন তার ন্যায় বিচার ও দায়িত্ববোধ। কিন্তু এক পারসিক দাসের হাতে তিনি শহীদ হন, রেখে যান এক অবিস্মরণীয় উত্তরাধিকার। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ৬৪৪ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন যুন্নুরাইন, ২ নূরের অধিকারী, নবীর ২ কন্যার স্বামী। তাঁর শাসন আমলে কোরআন পাঠে ভিন্নতা দেখা দিলে তিনি এক প্রামাণিক সংস্করণ তৈরি করেন এবং সেটি ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেন। আজ আমরা যে কোরআন হাতে পাই, সেটি তার সময়ের সংকলিত মুসহাফ। এছাড়া তিনি প্রথম ইসলামী নৌবাহিনী গঠন করেন। জীবনের শেষ দিকে তিনি গৃহবিবাদের মুখে পড়েন এবং নিজের গৃহেই বিদ্রোহীদের হাতে শহীদ হন। আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ৬৫৬ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। তার শাসনকাল শুরু হয় এক অস্থির সময়, যখন মুসলমান সমাজ বিভক্ত হয়ে পড়েছিল। জামালের যুদ্ধ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের নেতৃত্বে একদল মুসলমানের সঙ্গে, যা ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় গৃহসংঘাত। পরে সিফফিনের যুদ্ধে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহের বাহিনীর মুখোমুখি হন। মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধের ইতি ঘটে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন গভীর জ্ঞান, ন্যায়পরায়ণতা ও সাহসিকতার প্রতীক। কিন্তু এক খারেজির হাতে মসজিদে নামাজরত অবস্থায় বিষাক্ত তরবারির আঘাতে তিনি শহীদ হন। রাশিদুন খিলাফতের উত্তরাধিকার। এই যুগের খিলাফত ছিল ধর্মীয় নেতৃত্ব ও নাগরিক শাসনের অনন্য সমন্বয়ে। নেতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর ঘটত এবং সমাজ প্রতিষ্ঠিত ছিল ন্যায় বিচার, জবাবদিহিতা ও সামাজিক সুরক্ষার উপর। দরিদ্রের পাশে রাষ্ট্রের দায়িত্ব ছিল সুস্পষ্ট। এই সময়ে ফিকহ, ইতিহাস ও প্রশাসনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়। বিজিত সভ্যতাগুলোর গ্রিক, রোমান, পারসিক জ্ঞান ও সংস্কৃতি ইসলামী সমাজে মিশে গিয়ে এক নতুন বিজ্ঞানী ও সাংস্কৃতিক যুগের সূচনা করে। রাশিদুন খিলাফত শুধু একটি সাম্রাজ্য নয়, এটি ছিল একটি আদর্শের বাস্তব রূপ। ন্যায় বিচার, সহনশীলতা এবং জনসেবার যে মশাল তারা জ্বালিয়েছিলেন, তার আলো আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। ইতিহাসের কণ্ঠতে
আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। Welcome, everyone, to today's episode of our podcast. We're diving into some fascinating topics, so stay tuned. Welcome, everyone, to today's episode of our podcast. We're diving into some fascinating topics, so stay tuned.